আসসালামু আলাইকুম। বিগত যে সরকার ছিল তার আমলে আমরা মনে করেন প্রায়ই এই সাধারণ মানুষ আমরা যারা আমজনতা ছিলাম তারা প্রায় দোষ দিতাম যে এই সরকারের সব এমপি মন্ত্রীরাই সিন্ডিকেটের হাতে বন্দি, সিন্ডিকেটই এরাই সিন্ডিকেট, এরাই মনে করেন যে আলু কপি বাঁধা পেঁয়াজ যা যা আছে তেল সরিষার তেল থেকে শুরু করে সব কিছু এরাই মনে করেন যে বেশি দামে মনে করেন বিক্রি করতো, মন্ত্রীদের হাতেই সব কিছু জিম্মি থাকতো। এখন তো ভাই আওয়ামী লীগের কোনো কর্মী নাই, আওয়ামী লীগের আপনারা প্রায় নিষিদ্ধই করে দিছেন। আওয়ামী লীগের একটা নেতাকর্মীও দেশে নাই, যদি দেশে থাকেও সেগুলা জেলে, না হয় মনে করেন যে নিজেদের মনে করেন যান বাঁচাতে ব্যস্ত। তো সেই ক্ষেত্রে এখন তাহলে বাজার কারা নিয়ন্ত্রণ করতেছে? এই যে আপনারা সয়াবিন তেল যে বলতেছেন যে সয়াবিন তেল নিয়ে যেই কারসাজিটা হচ্ছে, এই যে 8 টাকা বেড়ে গেল, তারপরেও কিন্তু এখনো বাজার অস্থিতিশীল, বাজারে কিন্তু সয়াবিন তেল নাই। আর এই প্রভাবটা যে কতটুকু পড়বে এটা কি আপনারা জানেন? সকল পণ্যের ক্ষেত্রে, যে সামনে রোজা, সকল পণ্যের ক্ষেত্রে এই তেলের প্রভাব পড়বে। তেলের দামটা বাড়লে সব পণ্যের দাম বেড়ে যায়, কিন্তু মানুষের কি বেতন বাড়ছে? মানুষের বেতন কিন্তু বাড়ে নাই। অতএব আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে ওই যে আগের সরকার ছিল তার চেয়েও এই সরকার ডাউন। আগের সরকার কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিত। শেখ হাসিনা যদিও আমাদের বলতো যে এইটা খায়েন না ওইটা খান, কিন্তু তলে তলে তিনি কিন্তু ঠিকই ব্যবস্থা নিতেন, মন্ত্রী এমপিদের কিন্তু নির্দেশ দিতেন। এই সরকার কি করতেছে? এই সরকার মনে করেন যে শুধু কি বলবো, যে এরা মনে করেন যে দাম ব্যবস্থা নিয়ে কোনো কথাবার্তা নেই। আপনি রিজওয়ানাকে দেখেন, নাহিদ সাহেবকে দেখেন, সার্জিস সাহেবকে দেখেন, বা যারাই দায়িত্বশীল যারাই আছেন তাদেরকে দেখেন, তারা আসলে কি করতেছে? তারা মনে করেন যে সকাল বিকাল বিএনপির দোষ, সব আওয়ামী লীগের দোষ, সব জামাতের দোষ মনে করেন যে, আর আমরা সব মনে করেন আমরা ভাইসাইছি। ওনারাই সব কিছু দেখেন, ওনারাই নিয়ন্ত্রণ করেন সব কিছু, মনে করেন আমাদের জনগণের দোষ। আমরা কেন এই বিপ্লবটা করছিলাম? এই সামান্য সয়াবিন তেলটা কেন নিয়ন্ত্রণ করতে পারতেছে না? বিশ্ববাজারে তো স্থিতিশীল দাম, তাহলে আপনারা কি এমন করতেছেন যে আপনাদের দাম নিয়ন্ত্রণে নাই? আপনারা বইলা দেন, আপনারা ইস্তফা দেন যে না আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না, আমরা এইটা পারতেছি না। তো আপনারা নিয়ন্ত্রণ তো করতেই পারতেছেন না, উল্টা মনে করেন মানুষকে আরো উস্কে দিচ্ছেন যে রাজনৈতিক দলকে উস্কে দিচ্ছেন। কোন একটা রাজনৈতিক দলের সাথে আপনাদের মিল নাই। আমরা দেখতেছি যে বিএনপির সাথে পর্যন্ত আপনারা বিরোধ দেখা দিচ্ছে। আপনারা আসলে কি চান? কি দেশে কি আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, রাজনৈতিক কোনো দল থাকবে না, সেই বিরাজনীতিকরণের দিকে যাচ্ছেন? এর পরিণতি কিন্তু ভালো হবে না। 2006 সালেও দেখছেন ইউনূস সাহেবকে কিন্তু কান ধরে মনে করেন যে এয়ারপোর্ট থেকে কিন্তু বিদায় দেওয়া হয়েছে। তো সেই সব কিছু যেন আবারও ফিরে না আসে, এইসব কিন্তু এখন যদি ফিরে আসে তাহলে কিন্তু আপনাদের মনে করেন যে যাওয়ার জায়গা থাকবে না। আওয়ামী লীগের যাওয়ার জায়গা ছিল, আপনাদের যাওয়ার জায়গা থাকবে না। তো এইসব ভণ্ডামি বন্ধ করেন, বন্ধ করে এখনো সময় আছে, নির্বাচন দেন, অথবা ক্লিয়ার কাট বইলা দেন, অথবা আপনাদের উপদেষ্টাদের পরিবর্তন করেন। আপনাদের নিজেদের মধ্যেই তো ঠিক নাই, নিজেদের মধ্যেই আপনারা দ্বন্দ্ব মেটাতে ব্যস্ত। তো এইসব মনে করেন যে আসলে কইরা জনগণের ভালোবাসা থেকে আপনারা অনেক দূরে সরে যাচ্ছেন। এইসব বন্ধ করেন। আল্লাহ হাফেজ।